আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি আপনারা রাগ করছেন? আমি সালাম দিলাম, সালাম না দিলে গুনাহ হবে না, কিন্তু উত্তর না দিলে গুনাহ হবে। তো আমি আবারও সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. أما بعد فقد قال الله تعالى في كلامه المزيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أفلا يتوبون إلى الله ويستغفرونه والله غفور رحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে যাচাই বাছাই করে বজরা কঞ্চিবাড়ি কোরআন মাহফিলে আমাদেরকে আসার এবং বসার তৌফিক দান করলেন। আমরা শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। সামনে কয়েকজন বসে আছি, আমরা শুধু বসে থাকলেই হবে না, এখান থেকে কিছু নিয়ে যাইতে হবে, হা না বলতে হবে। জবান দিয়েছে কে? আল্লাহ। এই আল্লাহর দেওয়া জবান দিয়ে যখন আমরা আল্লাহর শুকরিয়া আদায় করব, আল্লাহ পাক খুশি হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল বাকারা 153 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ফাজকুরুনি, বান্দা তোমরা আমাকে ডাকো, আযকুরুকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার ডাকে সাড়া দেব। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন, বান্দা তোমরা আমাকে ডাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার ডাকে সাড়া দেওয়ার জন্য প্রস্তুত আছি। কিন্তু আমরা বান্দা আল্লাহ রাব্বুল আলামিনকে কিভাবে ডাকবো এইটাই জানি না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এই যে কোরআনের মাহফিল তথা জান্নাতের বাগান, এই বাগান আমরা পেয়েছি, এমন একটা খুশির সংবাদ, এই বাগান দীর্ঘদিনে ছিল না। কথা বলেন ঠিক কিনা? আমাদের অনেকেরই সুন্দর পরিবেশ ছিল এই মাহফিল করার জন্য, আমরা সামান্য অনুমতি নেওয়ার জন্য ছোট নেতা, বড় নেতা, পাতি নেতা, কত নেতাকে ধরেছি, কিন্তু মাহফিল করতে পারি নাই। কথা বলেন ঠিক কিনা? এরকম কোরআন মাহফিলের মধ্যে অনেকে আসি বক্তার কাছ থেকে মাহফিলে এইরকম ভাবে মাইক কেড়ে নিয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? এই ফিতনা থেকে বিরত রেখে যে আল্লাহ পাক আল্লাহর জমিনে খোলা ময়দানে
পারমিশন ছাড়াই কোরআনের কথা বলার সুযোগ করে দিয়েছেন, আমাদেরকে শোনার সুযোগ করে দিয়েছেন। আমরা অন্তরস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। আমার ভাই, আমার বন্ধুগণ, বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা আমাকে ডাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিন সাড়া দেওয়ার জন্য প্রস্তুতি আছি। একজন সন্তান যখন পিতামাতার কাছে যদি অপরাধী হয়ে যায়, যখন পিতামাতা রাগ করে বলে, সন্তান তোমাকে আমি ত্যায্য করলাম, তোমাকে আমি বাড়ি থেকে বের করে দিলাম, এই সন্তান যখন আবার আসার পরে বাড়িতে এসে পিতামাতাকে মাকে মা বলে ডাকে, মা সমস্ত ব্যথা বেদনা ভুলে তাকে কাছে তুলে নেয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, বান্দা কেন বুঝো না? আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার ওই পিতামাতার কাছে যে মহব্বত দিয়েছি, এইটা 100 ভাগ করে 99 ভাগ আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে রেখেছি। 1 ভাগ তোমার পিতামাতার কাছে দিয়েছি। এই 1 ভাগ তোমার পিতামাতার কাছে দেওয়ার কারণে যদি এত মহব্বত হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন যার কাছে 99 ভাগ আছে, বলেন তো দেখি তার মহব্বত কম না বেশি? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন, সূরা মাইদা, আল্লাহ রাব্বুল আলামিন জানালেন, আফালা ইয়াতুবুনা ইলাল্লাহ, তবে কি তারা আল্লাহর কাছে তওবা করবে না? ওয়া ইস্তাগফিরু লাহু ওয়াল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তো ক্ষমাশীল এবং দয়ালু। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করার জন্য, দয়া করার জন্য প্রস্তুতি আছেন, কিন্তু আমরা আল্লাহর কাছে যে ক্ষমা চাবো, এইটাই আমাদের মনে হয় খুব লজ্জা লাগে। কথা বলেন ঠিক কিনা? আমরা পাপ করতে করতে পাহাড় সমতুল্য পাপ করে ফেলেছি। আমাদের পাপ উহুদ পাহাড় সমতুল্য পাপ হয়ে গেছে। এই পাপ পাহাড়ের মধ্যেও জায়গা আটে না। এই পাপ নিয়ে যদি আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি আমরা তওবা করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পেছনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা সেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাফ চাবো, কিভাবে চাবো? কোন পথে চলবো? এই পথগুলো সঠিকভাবে চলার জন্য, সঠিক পথ খোঁজার জন্য এই যে আজকের কোরআনের মাহফিল, এই কোরআনের মাহফিলে অনেক আলেমরা, অনেক বড় বড় হুজুর করে দিন এখানে আলোচনা করবেন, যাদের কথাগুলো শুনে আমরা ওই অনুযায়ী পথ খুঁজে পাবো। যদিও আমরা পথ ভ্রষ্ট ছিলাম, তাদের কথা শুনে যদি একটা নিয়ে যাইতে পারি, ওই অনুযায়ী যদি চলতে পারি, আর ওইটা যদি আমল করি, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে আমাদের পেছনের সমস্ত গুনাহগাতা মাফ করে দিবেন। বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাই, আমার বন্ধুগণ, অনেকেই আছি এই মাহফিলগুলো হওয়ার কারণে এখনো পেছনে স্টলে, চার স্টলে দোকানে বসে গিবত গাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আপনারা আলেমের বিরোধিতা করবেন, আলেমরা কখনো আপনাদের বিরোধিতা করবে না। কথা বলেন ঠিক কিনা? আপনি আলেমের বিরোধিতা করবেন, হুজুর গণিতের বিরোধিতা করবেন, কোরআনের মাহফিলের বিরোধিতা করবেন, কোরআন মাহফিলের বিরুদ্ধে 140 ধারাবাড়ি করবেন। যেই আলেমদের বিরোধিতা করবেন, ওই আলেমরা আপনাদেরকে কাছে টেনে নেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে। কথা বলেন ঠিক কিনা? তার প্র্যাকটিক্যাল প্রমাণ আপনারা দেখেন। সামনে যখন করোনা ভাইরাস চলে গিয়েছিল, এই করোনা ভাইরাসে পিতার লাশ কবরে নিয়ে যাবে, ভাইরাসে ধরবে, এই জন্য সন্তান লাশটা বলায় নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যেই আলেমরা নিজের মৃত্যুর ভয় না করে আপনাকে কবর পর্যন্ত নিয়ে গেলেন, যার বিরুদ্ধে সর্বক্ষণ কথা বললেন, সেই আলেমরাই আপনাদেরকে কবর পর্যন্ত নিয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? আর আমরা সেই আলেমদের বিরোধিতা করি, কোরআনের মাহফিলের বিরোধিতা করি। জেনে রাখেন মুসলিম, জেনে রাখুন মুসলমান, এই আলেম ছাড়া, এই আল্লাহর দ্বীন ছাড়া, আল্লাহর কোরআন ছাড়া সঠিক পথ আমরা কখনোই খুঁজে পাবো না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদেরকে সঠিক পথ খুঁজতে হবে। সামনে যে দিন আসতেছে, সামনে যে বাংলাদেশ আসতেছে, উলামায়ে কেরামের বাংলাদেশ, দাড়ি টুপির বাংলাদেশ, হুজুরদের বাংলাদেশ, আল্লাহ মুহাম্মদ সুফির বাংলাদেশ, যেই বাংলাদেশে আল্লাহর কোরআনের কথা হবে, কোনো পারমিশন নাই, পারমিশন ছাড়া কথা হবে। কথা বলেন ঠিক কিনা? সামনে এরকম কোরআনের মাহফিল কথা বলার জন্য বক্তারা এরকম বয়ান করবে, খালি ভয় কখন জানি পুলিশ আসে। কথা বলেন ঠিক কিনা? এখন আর কোনো ভয় নাই, আল্লাহর জমিনে আল্লাহর কথা হবে, কোনো ভয় নাই, উন্মুক্ত ভাবে খোলা ময়দানে আমরা কথা বলবো। কথা বলেন ঠিক কিনা?
তো আমরা অবশ্যই নিয়ত করব, যেহেতু সময় অল্প সময় কথা বললাম, আমি আমার কথা এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।